বাংলাদেশের হয়ে খেলার জন্য ইতালি থেকে ছুটে এসেছিলেন ফাহমেদুল ইসলাম। প্র্যাকটিসে যোগ দিয়ে নজর কেড়েছিলেন সবার। সৌদি আরবে প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিক করে প্রশংসা কুড়িয়েছিলেন কোচের। সবকিছু ঠিকঠাক। যখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য অপেক্ষায় ছিল সবাই, তখন আচমকা জানা গেল বাংলাদেশ দল দেশে ফেরত আসলেও ইতালি ফিরে গেছেন ফাহমেদুল। ফাহমেদুলের এভাবে চলে যাওয়ার পর শুরু হয় নানা আলোচনা। চারদিক থেকে আসতে থাকে প্রশ্ন, কেন ফাহমেদুলকে দল থেকে সরিয়ে দেওয়া হলো? শুধুই কি বয়স ইস্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে? তবে বাংলাদেশের ফুটবল সমর্থন করা বিভিন্ন গ্রুপে অবশ্য বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটকে দায়ী করছেন ভক্তরা। সানজিদ তাহরিম ইফতি নামে একজন ফেসবুকে লিখেছেন, যে প্লেয়ার প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে, অ্যাসিস্ট করে, যে প্লেয়ার ভার্সেটাইল প্লেয়ার, বিভিন্ন পজিশনে খেলে, যে প্লেয়ার ইতালির লিগে খেলে, তাকে কোন যুক্তিতে বাদ দেন? বয়স তার 18 বছর। বয়সের দুহাই দিয়ে বাদ দেন কোন যুক্তিতে? তার ফিটনেস, বডি সবখান দিয়েই ফিট। 17 বছরের লামিন ইয়ামালরা যদি তাদের খেলার স্কিল দিয়ে জাতীয় দলে খেলতে পারে, তবে সেখানে বয়স নিয়ে প্রশ্ন ওঠে কিভাবে? এসে ইলান নামে আরেকজন লিখেছেন, ইতালির লিগে খেলে প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিক করলো, তাও নাকি বাংলাদেশের মতো টিমের স্কোয়াডে চান্স পাওয়ার মতো না। দিনের আলোর মতো চোখে পড়া এসব সিন্ডিকেটের বিরুদ্ধে আসলেও কি কিছু করার নেই? মায়ান নামে একজন লিখেছেন, গত কয়েকদিন ধরে তাকে টার্গেট করে বিভিন্ন ফুটবলার বিভিন্ন কথা বলেছেন। তখনই আজ করতে পেরেছিলাম সে হয়তো দলের সাথে থাকবে, কিন্তু ইউসুফ জুলকারনাইনের মতো চান্স পাবে না। এখন দেখছি হেড কোচ সিন্ডিকেটের হয়ে তাকে এর আগেই বিদায় করে দিলেন। এমন চলতে থাকলে মেসি বা রোনালদো আসলেও বাংলাদেশের ফুটবলের কোনো উন্নতি হবে না। সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য লিখেছেন, আমি হতাশ হয়েছি ফাহমেদুলের বাদ পড়ায়। ইতালিয়ান ফুটবলে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে। তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস। এ মুহূর্তে ফাহমেদুলকে বাদ দেওয়াতে ভবিষ্যতে লাল সবুজের জার্সির প্রতি তার এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়। এর আগে গত 10 মার্চ সৌদি আরবে দলের সাথে যোগ দেন ফাহমেদুল ইসলাম। প্র্যাকটিস করলেও মিডিয়ার সামনে খুব বেশি তাকে আনা হয়নি। তবে বাংলাদেশ দল যখন দেশে ফেরত আসলো, তখন জানানো হলো ফাহমেদুল ইতালি ফিরে গেছেন। আর এই খবর জানাজানি হওয়ার পরই শুরু হয়েছে তুমুল সমালোচনা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।